সবুজ বাংলা দেখছি এই দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে শতকরা 90% ভোট দিয়ে ক্ষমতায় বসাইছিল। আবার এই দেশের মানুষই তাকে নির্মমভাবে হত্যা করছে। আমাদের দেশের মানুষগুলা এমন আবেগী, কাউকে যখন ভালোবাসে ভালোবাসতেও কার্পণ্য করে না, যখন কারো শত্রুতা করে শত্রুতা করতেও কার্পণ্য করে না। এরপর আমরা জিয়াউর রহমানকে যে সিপাহী বিপ্লবের মাধ্যমে যেই সিপাহীরা তাকে 7ই নভেম্বর মুক্ত করেছিল, সম্মানিত করেছিল, তারাই আবার তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আবার এই দেশের মানুষ 9 বছর ক্ষমতায় ছিল হোসাইন মোহাম্মদ এরশাদ, আবার 6 বছর জেল খাটছে। অর্থাৎ আমরা অনেক নেতার পরিবর্তন দেখছি, কিন্তু নীতির পরিবর্তন আমরা দেখি নাই। আমাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছে, আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই। আর বারবার সুযোগ আসে না, একবার আমাদের সামনে আবার সুযোগ আসছে। এইবার যদি আমরা আবার নেতার পরিবর্তন করি কিন্তু নীতির পরিবর্তন না করি, তাহলে আমাদের ভাগ্যে আবারও দুর্দশা আছে। আমি একটা গল্প বলি, আমার বক্তব্য শেষ করব। একজনের একটা কুকুর পালে, আর উত্তরায় তো দেখেন অনেকে লক্ষ লক্ষ টাকা দামের কুকুর পালে। জার্মানি শ্যাম্পু দিয়ে গোসল করায়, ইটালির সাবান দিয়ে গোসল করায়। যে কোনো কারণে তার বাড়িতে একটা কি আছে, সুইমিং পুল আছে। এখন সুইমিং পুলে যেভাবে হোক কুকুরটা পড়ে মারা গেছে। এখন কুকুরের মালিক বলে, কুকুর আমার বড় আদরের ছিল, আমি একে আমার সুইমিং পুল থেকে আমার চৌবাচ্চা থেকে সরাবো না, লাগলে আমি 100 বার পানি পরিবর্তন করব। তাহলে যদি 100 বার না 1000 বারও ওই সুইমিং পুল থেকে ওই চৌবাচ্চা থেকে পানি পরিবর্তন করে, কিন্তু মরা কুকুর যদি না সরায়, ওই পানি কি পচা দূর হবে না আরো দুর্গন্ধ বাড়বে? বলেন তো। আমরা বারবার কি করছি, গণঅভ্যুত্থান করেছি, হরতাল করছি, লং মার্চ করছি, খালেদা জিয়াকে পরিবর্তন করছি, হাসিনাকে পরিবর্তন করছি, শেখ মুজিবকে পরিবর্তন করছি, কিন্তু কুত্তা পচা সংবিধানকে পরিবর্তন করি নাই। যতবার 100 বার যদি আমরা নেতার পরিবর্তন করি, নীতির পরিবর্তন না করি, তাহলে দুর্গন্ধ শুধু বাড়তেই থাকবে, কিন্তু নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে না। আমরা চাই, আমাদের সামনে সুযোগ আছে, এইবার আমরা কোরআনী সংবিধান চাই। এইভাবে যদি আমরা আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি, তো ইনশাআল্লাহ আমরা কোরআনী সংবিধান কায়েম করেই ছাড়বো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনি ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত উপস্থিত আজকের সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে এসে উপস্থিত হয়ে গেছেন। এ পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি ওহিদুল আলম সাহেব, মুফতি মনিরুজ্জামান সাহেব, মুফতি তাওহিদুল ইসলাম আজিজি সাহেব, মুফতি মহিউদ্দিন আহমদ সাহেব, মুফতি আহমদ শফি সাহেব, মুফতি মতিউর রহমান সাহেব, মাওলানা গাজী আব্দুল জব্বার সাহেব, মাওলানা মুফতি শামসুদ্দোহা সাহেব। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি শামসুদ্দোহা সাহেব, মুহতামিম জামিয়াতুর রশিদ আল ইসলামিয়া, পেশ ইমাম, বাইতুল নূর, উত্তরা 11 নং সেক্টর, কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি তেমন কোনো বড় বক্তাও না, মানে ভালো আলোচনাও করতে পারি না, যেহেতু আদেশ করা হয়েছে সেই আদেশ পালনার্থে আমি এখানে এসেছি। তো আমরা সকলেই দেখেছি ইতিপূর্বে আমাদের এই যে একটু ভাই পূর্বে যিনি বলে গিয়েছেন যে আমাদের যারা আগে পূর্বে যে সমস্ত যারা ছিলেন ক্ষমতায়, তাদেরকে সরিয়ে দিয়েছি। তো দুনিয়াতে মানুষ যখন সে একটা মানে অন্যায় করতে করতে যখন চরম শিখরে পৌঁছে যায়, তখন সে মনে করে দুনিয়ার সমস্ত রাজত্ব আমার কাছে, আর এটা কখনো নস্যাৎ হবে না। সবাই এরকম মনে করেছিল। বর্তমান যে আমাদের যে পূর্বের যে শাসক ছিলেন, তিনি এটাই মনে করেছিলেন। তিনি মনে করেন যে আমার এই বাদশাহিত্ব আর কখনো নস্যাৎ হবে না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা রেখে দেওয়া হেদায়েতকে ভুলে যাবে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। মানুষ যখন আল্লাহ তাআলা দেওয়া হেদায়েতকে ভুলে যায়, প্রথম যে শাস্তি হলো
যে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, উন্নতির যত দরওয়াজা আছে, যত দ্বার আছে, সমস্ত দ্বার তার জন্য উন্মুক্ত করে দিই। হাত্তা ইদা ফারিহু বিমা আতা উতু আখাযনাহুম বাগতা, আর যখন সে এই বিষয় নিয়ে যখন সে আনন্দ উৎফুল্ল হইতে থাকে, অহংকার করতে থাকে, দম্ভ করতে থাকে, তখন আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতা, আমি তাকে হঠাৎ পাকড়াও করি। ফাইদা হুম ফিহি মুবলিসুন, তখন সে একদম হতভম্ব হয়ে যায়, কি হলো। তো ইতিপূর্বে যে যত অহংকার বাদশা দুনিয়া থেকে চলে গেছে, যে যত বেশি অহংকার করছিল, আল্লাহ তাআলা তার অহংকারের পতন তার চাইতে অনেক তুচ্ছ জিনিসের মাধ্যমে করছিল। আল্লাহ তাআলা এই নমরুদকে ধ্বংস করছেন সামান্য একটা ল্যাংড়া মশার মাধ্যমে। কি ভাই করছেন না? আল্লাহ তাআলা বলেন যে তোর মতো এত বড় স্বৈরাচারী বাদশা, এত বড় অহংকারী বাদশাকে মারার জন্য আমি আল্লাহ তাআলার তেমন কিছু প্রয়োজন নাই, শুধু একটা ল্যাংড়া মশা যথেষ্ট। আল্লাহ তাআলা ফেরাউনকে মারছেন কি দিয়ে? পানির মাধ্যমে মারছেন। তো এইভাবে যে যত বেশি অহংকারী, যত বড় অহংকার ছিল, আল্লাহ তাআলা তার পতনকে তত বেশি তুচ্ছ জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছিল। ঠিক এই বর্তমান যে ছাত্ররা কখনো কল্পনা করতে পারে নাই, তারা সেই আবাবিল পাখির ভূমিকায় এসে এই বর্তমান সরকারকে, এই ফ্যাসিবাদ যে সরকার, তাকে এখান থেকে পতন ঘটিয়েছে। তো আমি যেই কথাটা বলতে শুধু দুইটা কথাই বলবো, দুইটা বিষয় নিয়ে। একটা হলো যে আমরা একতাবদ্ধ হয়ে চলবো। আমাদের শাখাগত যে সমস্ত মাসালাগুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা বেশি টানা হাসা না করে, কাদা চোরাচুরি না করে, আমরা একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব। ওয়াহতাসুমি বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ভালো করে ধরো, শক্তভাবে ধরো। ওয়ালা তাতাফাররাকু, তোমরা কি হয় না, বিচ্ছিন্ন হয়েও না। তা আমরা আজকে সমাজে দেখা যায় যে যারা ঐক্যের কথা বলে, তারা নিজেরাই অনৈক্য করে বসে আসে। তো এই জন্য আমরা সকলে ঐক্যের বন্ধনে সকলে একত্রিত হয়ে আমরা কাজ করব। আর আমি একটা কথাই বলি যে ঐক্যের ক্ষেত্রে আমরা সমস্ত ওলামা কেরাম এই বিষয়ে আমরা একমত যে আমরা কখনো একমত হব না। এটা যেন আমাদের পক্ষ থেকে না হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। নাম্বার 2, আমাদের মধ্যে খুলুসিয়াত, এখলাস থাকতে হবে। যদি এখলাস থাকে, আমি সাধারণ থেকে সাধারণ মামুর যদিও থাকে, তবু আমি কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বীর যোদ্ধা ছিলেন। তিনি কিন্তু অনেক সেনাপতি হিসেবে কাজ করছেন। আবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন কি গেল, ওনার কাছে যখন চিঠি পৌঁছলো, তখন উনি সাধারণ মামুর হিসেবে কাজ করছেন। ঠিক তেমনিভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাকেই আমির হিসেবে নিযুক্ত করা হবে, তাকে আমরা মানব। এক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা জামাতে ইসলাম, জামাতে শিবির করে যারা, তারা কিন্তু তাদের ক্ষেত্রে সামান্য কোনো ব্যক্তির যদি তারা এই আমির হিসেবে নিযুক্ত করা হয়, তখন তারা কিন্তু মান্য করে। কিন্তু আমরা করি কি, হামচুমান দেগার লিস্ট, আমার মতো আর কে আছে, সে নেতা হয়েছে, সে আমির হয়েছে, তাকে কেন আমি মানবো, আমি তার থেকে কম থাকি। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো আমি যে দুইটা কথা বললাম, একটা হলো যে আমরা একতাবদ্ধ, এক এবং ন্যাক হয়ে চলবো। নাম্বার 2, আমরা কি করবো না, আমরা এখলাসের সাথে কাজ করব। আর গরম বক্তৃতা আমরা সবাই দিতে পারি, কিন্তু কাজ করার লোক কিন্তু খুব কম। এই জন্য আমরা বক্তৃতা বেশি ওইদিকে না গিয়ে আমরা কাজ করার পেছনে আমরা সময় ব্যয় করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, ধন্যবাদ মুফতি শামসুদ্দোহা সাহেবকে। সম্মানিত আলোচকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক আলোচকবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শেখ সানাউল্লাহ আজহারি সাহেব, মুহতামিম দারুল আরকাম আল ইসলামিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা কিফায়তুল্লাহ নোমানী সাহেব, মুহতামিম ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা। এছাড়াও আরও বিভিন্ন উলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত আলোচকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সকলেই আমাদের আলোচনাকে 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। মেহেরবানি করে আমরা আমাদের আলোচনাকে 3 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ